কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমি চলে আসলাম তোমাদের অভিক ভাইয়া, অ্যান্ড আজকে আমরা অ্যালকেনের প্রিপারেশনটা শেষ করব। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা আগের ভিডিওগুলো স্মার্ট বোর্ডে দেখেছো, এই ভিডিওটা স্মার্ট বোর্ডে করতে পারতেছি না, কজ হচ্ছে ঈদের ছুটির জন্য আমি বাড়িতে ক্লাস নিতে চাচ্ছি, কজ তোমাদের এক্সাম সামনে, তো আমি চাচ্ছি না কোনোভাবেই ক্লাসগুলো দেরিতে আপলোড হোক, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে তোমাদের কন্টেন্টটাই মেইন। তো আই গেস এই ক্লাসটা তোমরা যদি করো, আমরা যেভাবে চ্যাপ্টারটা এন্ড করে ফেলবো, তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। অ্যান্ড যাবতীয় যত সিকিউ আসুক, এমসিকিউ আসুক, এই চ্যাপ্টার থেকে আমাদের কনসেপ্টটা আমরা সেভাবেই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে আমি খুবই বেশি সরি, স্মার্ট বোর্ডের সামনে নিতে পারতেছি না, কারণ আমি আমার হোম টাউন নড়াইলে চলে আসছি, অ্যান্ড এখানে তো আমার স্টুডিও নাই। সো এটা তো ঢাকাতে, এই জন্য স্টুডিওতে শ্যুট করতে পারতেছি না স্মার্ট বোর্ডের সামনেই। এই আইপ্যাডেই আমার এখানে স্ক্রিন রেকর্ড করে ক্লাসটা নিচ্ছি, কয়েকটা ক্লাস এভাবেই যাবে। তো তোমরা তোমাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখার চেষ্টা করো, অ্যান্ড যাবতীয় যে কোনো কোয়েশ্চেন কমেন্টে জানাতে পারো, বা আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে ডিসক্রিপশানে পেয়ে যাবে, রেজোনেটিং স্ট্রাকচার, সেখানেও পোস্ট দিয়ে জানাতে পারো। আবার আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, রেজোনেটিং স্ট্রাকচার সেম নামেই আছে পেজটাও। সো সেখানে মোটামুটি সব আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে আজকে আমাদের পড়াটা স্টার্ট করি। তো ফার্স্টে আমরা যেটা আজকে দেখতে যাব সেটা হচ্ছে অ্যালকেনের প্রিপারেশন। ঠিক আছে, অ্যালকেনের প্রিপারেশন, একটু মেথডগুলো দেখো। হ্যাঁ, ফার্স্টে আমরা মেথড ওয়ানটা দেখি। মেথড ওয়ান, তো মেথড ওয়ানটা আমরা কিসের মাধ্যমে করব? প্রথমে আমরা করব হচ্ছে ফ্রম অ্যালকিন। প্রথমটা হচ্ছে আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন বানাতে পারি একটু লক্ষ্য করো। আচ্ছা, অ্যালকিন নিয়ে আমরা ডিটেলস ক্লাস আসবে, কোনো সমস্যা নেই। অ্যালকিন হচ্ছে এমন ধরনের যৌগ যেখানে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যালকিন। তাহলে যেসব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেছে সেটাকে আমরা অ্যালকিন হিসেবে বলতেছি, রাইট? আচ্ছা, তো আমরা যখন হচ্ছে আগের ক্লাসটা যারা দেখুন একটু দেখে আসো। সো আমরা বলেছিলাম যে যে কোনো যৌগ, সেটা হোক অ্যালকোহল, হোক অ্যালডিহাইড, হোক অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, হোয়াট এভার ইট ইস, যেটাই হোক, সবগুলার নামের শুরুতে প্রথমে কি থাকে? যদি কার্বন একটা থাকে ওই যৌগে, তাহলে সেটাকে আমরা বলি মিথ। প্রথমে আসে মিথ। কার্বন দুইটা থাকলে আসে ইথ, তিনটা থাকলে আসে প্রোপ, চারটা থাকলে আসে বিউট। এটা তো আমরা দেখে আসছি। এবার যদি সেটা অ্যালকেন হয়, তো নামের শেষে কী আছে? এন। তো অ্যালকেন হলে নামের শেষে কী আসবে? একটা কার্বন থাকলে মিথ প্লাস এন, মিথেন। দুইটা কার্বন থাকলে ইথ প্লাস এন, ইথেন। তো সেমভাবে আমরা অ্যালকিনের কথা যদি চিন্তা করি, যদি একটা কার্বন থাকে তাহলে প্রথমে তো আসবে মিথ। তো অ্যালকিন নামের শেষে কী আছে? ইন, তাহলে নামের শেষে যুক্ত হবে মিথ প্লাস ইন, মিথিন। ওকে, সেমভাবে ইথ প্লাস ইন যদি দুইটা কার্বন থাকে, ইথিন। বুঝতে পেরেছ? তো তাহলে আমরা প্রথমে অ্যালকিন থেকে একটু বোঝার চেষ্টা করি। অ্যালকিন কি, এটা আমরা একটু জেনারেল আইডিয়া নিয়ে নিলাম। অ্যালকিনের উপর কিন্তু ডিটেলস ক্লাস আসতেছে, এর নেক্সট লেকচারেই পেয়ে যাবা। ওকে, তো অ্যালকিনের সাথে যদি দেখতে চাও, তাহলে অ্যালকিনের সাথে তুমি যদি হাইড্রোজেনেশন করো, অর্থাৎ হাইড্রোজেন অ্যাড করো, হাইড্রোজেন অ্যাড করলে তোমার এখানে অবভিয়াসলি ক্যাটালিস্ট দিতে হবে, নিকেল, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম। আর হচ্ছে টেম্পারেচারটা জরুরি, 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কেন বোঝাচ্ছে? তাহলে এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে অ্যালকেন। তাহলে কি পাবে? অ্যালকেন। এবং একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু কার্বন সংখ্যাটা আনচেঞ্জ থাকতেছে। কার্বন সংখ্যা আনচেঞ্জ থাকবে। এখন এটা আমরা একটু ডিটেলসে বুঝে আসি এটা কীভাবে হয়। বেসিক সিস্টেমটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি, সিনারিওটা ওকে পোর্ট্রে করতেছে, দেখো। আচ্ছা, তো বেসিক্যালি তুমি যদি একটু দেখো, অ্যালকিন মিনস আমরা এখানে ইথিন দিয়ে বোঝার চেষ্টা করি, ইথিন। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো তো, আমরা যদি এখানে এক্সাম্পলটা দিই ইথিন দিয়ে, ইথিন, এবং এখানে কয় মোল হাইড্রোজেন অ্যাড করতে হবে অ্যালকেন তৈরির জন্য, সেটাও আমরা এই রিয়াকশান মেকানিজমটা একটু দেখলে বুঝতে পারবো। বেসিক্যালি এটা মেকানিজম বলা যায় না, তোমাদের একটু ভেতরের জিনিসপাতি একটু বোঝানোর চেষ্টা করতেছি, ইন ডিটেলস মেকানিজম তো দেখাতে পারতেছি না। আচ্ছা, তো দেখো আমরা ইথিন, তো ইথিনে মানে কি? কার্বন দুইটা। তার অ্যালকিনের জেনারেল ফর্মুলাটা কী ছিল আমরা জানি। অ্যালকিনের জেনারেল ফর্মুলাটা হচ্ছে CnH2n, রাইট? এটা তো আমরা জানা আছে, CnH2n, অর্থাৎ কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। তাহলে CnH2n, এটা হচ্ছে তোমার ইথিন, রাইট? এটা হচ্ছে তোমার ইথিন। আচ্ছা, এখন দেখো একটু লক্ষ্য করো, পরের কাজটা আমরা একটু পরে লিখতেছি, এখানে কি হবে। আচ্ছা, তো তুমি কি করতে চাচ্ছ? অ্যালকেন বানাতে চাচ্ছ, রাইট? তাহলে অ্যালকেন বানাতে চাইলে সেখানে তোমার কার্বন কার্বন কি বন্ধন রাখতে হবে? অ্যালকেন বানাতে চাইলে সেখানে কার্বন কার্বন অবভিয়াসলি সিঙ্গেল বন্ড রাখতে হবে।
অবভিয়াসলি কি রাখতে হবে, সিঙ্গেল বন্ড রাখতে হবে। কি আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে ভাইয়া ইথিনে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন রয়েছে মানে আমরা জানি কোথাও যদি দেখো এরকম ঘটনা ঘটতেছে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে সেখানে কীটা বন্ড আছে, মানে যদি একক বন্ধন থাকে বা একক সমযোজী থাকে তাহলে বুঝতে হবে সেখানে শুধুমাত্র সিগমা বন্ধন আছে। আমরা বন্ডটাকে দুই ভাগে ভাগ করি, দুই ভাগে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। ওকে, আর যদি দেখো কোথাও কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, কার্বন কার্বন দ্বিবন্ধন দুইটা বন্ধন আছে অর্থাৎ দ্বি সমযোজী রয়েছে, তাহলে সেখানে কি আছে, একটা সিগমা আছে আর একটা পাই বন্ধন আছে। আচ্ছা, আর যদি কোথাও দেখো তিনটা বন্ড আছে, তিনটা, ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে অর্থাৎ ত্রিবন্ধন রয়েছে, তাহলে বুঝতে হবে সেখানে একটা সিগমা বন্ধন আছে আর দুইটা পাই বন্ধন আছে। আচ্ছা, এখন এই যে যে সিগমা বন্ড, এই সিগমা বন্ডের যে স্ট্রেংথটা, তুমি যদি স্ট্রেংথ বিবেচনা করো, স্ট্রেংথ বা শক্তিমাত্রা, স্ট্রেংথ বা শক্তিমাত্রা, সিগমা বন্ধনের শক্তিমাত্রা সবসময় পাই বন্ধন অপেক্ষা বেশি হয়। কি বললাম ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট কথা, সিগমা বন্ধনের শক্তিমাত্রা পাই বন্ধন অপেক্ষা বেশি হয়। অর্থাৎ সিগমা বন্ধনটা যখন বন্ধন তৈরি করে সে অনেক বেশি তীব্রতা দিয়ে বন্ধনটা তৈরি করে এবং বন্ধনটা পাই বন্ধন অপেক্ষা শক্তিশালী বন্ধন তৈরি করে। তাহলে ভাইয়া আমাকে একটু বোঝাও তো, কোন বন্ধন ভাঙাটা তোমার পক্ষে ইজিয়ার হবে, পাই বন্ধন নাকি সিগমা বন্ধন? ভাই যেহেতু সিগমা বন্ধন শক্তিশালী তার মানে কম্পারেটিভলি পাই বন্ধন ইজ এ উইকার বন্ড, তাহলে সহজে ভাঙা হবে কোনটা, তুমি কোনটা ইজিলি ভাঙতে পারবা, ব্রেক করতে পারবা? অবভিয়াসলি পাই বন্ধনটা ভাঙতে পারবা। কি কথা বোঝা যাচ্ছে? এবং সিগমা বন্ধনটা ভাঙা একটু টাফ মানে কম্পারেটিভলি বেশি টাফ। কেন? কারণ সেখানে যে বন্ধন তৈরির ফরমেশনের যে স্ট্রেংথটা, তীব্রতাটা, সেটা অনেক বেশি হয়। এই জন্য যেখানে দেখবা শুধুমাত্র একক বন্ধন রয়েছে, কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, তাহলে সেখানে কি তোমার বন্ধন ভাঙাটা ইজি হবে বা বন্ধন ভাঙতে চাইবে এরকম কোনো বন্ড কি সেখানে এক্সিস্ট করতেছে না। দেখো তুমি যদি অ্যালকিনের কথা চিন্তা করো, সেখানে একটা সিগমা একটা পাই, ভাই সিগমা ভাঙলো না, ঠিক আছে ফাইন, বাট পাই তো রয়েছে, উইকার বন্ড, পাই তো উইকার বন্ড, সো এটা তো ইজিলি ব্রেক করা পসিবল। আবার তুমি অ্যালকাইনের কথা চিন্তা করো, এই যেটা এখানে একটা সিগমা আছে বুঝলাম, কিন্তু দুইটা তো পাই আছে, সিগমা নাই ভাঙতে পারে কিন্তু দুইটা পাই তো ভাঙতেছে। তাহলে আমরা দেখতেছি অ্যালকিন এবং অ্যালকাইনে যেহেতু পাই বন্ধন রয়েছে, তাহলে এখানে সেই পাই বন্ধন কয়টা ব্রেক হতে পারতেছে। কিন্তু যেহেতু অ্যালকেনে কোনো পাই বন্ধন এক্সিস্টই করে না, অনলি সিগমা বন্ধন রয়েছে, অনলি সিগমা বন্ধন হয়েছে, এবং সিগমা বন্ধনটা বেশ শক্তিশালী একটা বন্ধন এবং এই বন্ধনটা সহজে ভাঙা যায় না। তাহলে ভাইয়া আমাকে একটা জিনিস বলো তো, অ্যালকেনরা কি সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না? কেন করতেছে না? কারণ এখানে শুধুমাত্র কি বন্ড রয়েছে, সিগমা বন্ধন রয়েছে, কোনো পাই বন্ধন নেই, এবং সিগমা বন্ধনটা ভাঙা বেশ কঠিন। আর যে কোনো রিয়াকশান যদি হতে হয়, যে কোনো রিয়াকশান, তার মানে কি সেখানে বন্ধন ভাঙতে হবে, গড়তে হবে, রাইট? রিয়াকশান মানে কি, কেউ বন্ধন ভাঙতেছে, বন্ধন করতেছে, তো এখানে তো বন্ধন ব্রেক হওয়ার পসিবিলিটি খুবই কম যেহেতু শুধুমাত্র সিগমা বন্ধন আছে। এই জন্য অ্যালকেনরা বিক্রিয়ায় খুবই কম অংশগ্রহণ করে বা বিক্রিয়ার প্রতি অ্যাট্রাকশানটা বা অ্যাডিকশানটা এদের কম থাকে। যেহেতু এদের অ্যাডিকশান কম রয়েছে, অর্থাৎ একটা নিষ্ক্রিয় প্রভাব বা নিষ্ক্রিয় ধর্ম প্রদর্শন করতেছে, এই জন্য আমরা অ্যালকিনকে কি বলি ভাইয়া, এই জন্য আমরা অ্যালকেনকে বলি হচ্ছে প্যারাফিন। অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দটার অর্থ কি? প্যারাফিন শব্দটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। প্যারাফিন শব্দটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, বুঝতে পেরেছ? প্যারাফিন শব্দটার অর্থ হচ্ছে তোমার নিষ্ক্রিয়। আমরা প্যারাফিন বলতেছি, বোঝা গেছে? প্যারাফিন, অ্যান্ড এইটার ওয়ার্ডটার মিনিং কি ভাইয়া? এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে তোমার নিষ্ক্রিয়, বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা মেথড ওয়ানে যেটা দেখে এসেছি, মেথড ওয়ানে আমরা অ্যালকিন থেকে তৈরি করতে চাচ্ছিলাম, তাই তো? এবার দেখো, তাহলে আমাদের এইখানে ছিল হচ্ছে ডাবল বন্ড, এইখানে ছিল হচ্ছে এইচ, এইখানে এইচ, এখানে এইচ, আমরা ইথিন থেকে বানাতে চাচ্ছি। এখন তাহলে এখানে তোমার দেখো তো কয়টা পাই বন্ধন রয়েছে, একটা পাই, মনে করো এটা হচ্ছে সেই পাই বন্ধন, এটা পাই, এই নিচেরটা তো সিগমা, এটা তো আর ভাঙতেছে না, ভাঙবে কোনটা? এইটা। তাহলে এই বন্ডটা ভাঙার অর্থ কি? এই বন্ডটা ব্রেক করার অর্থ হচ্ছে এরকম না, দেখো তো, এই বন্ডটা ব্রেক করার অর্থ হচ্ছে জাস্ট এদের মাঝে
জাস্ট এদের মাঝে তোমার এই ইওলো যেটা এটা আছে। তার মানে হচ্ছে আগে তো এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, তাই না? এখন দেখো তো কার্বনের 1 2 3 হাত, এই কার্বনের এটা 1 2 3 হাত, এই কার্বনের 1 2 3 হাত, তাই না? অর্থাৎ আরও একটা হাত কিন্তু ফাঁকা। ফাঁকা কেন? ওই যে পাই বন্ধন, এটা তো ভেঙে গেছে। তো এখন মনে করো সেই বন্ধনটা এখানে চলে আসলো, এখানে চলে আসলো। তাহলে এই যে ফাঁকা হাত ফিল আপ হয় কিসে? এটা তো হাইড্রোকার্বন, কী দিয়ে ফিল আপ হবে? অবভিয়াসলি হাইড্রোজেন দিয়ে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। বোঝা গেছে? তাহলে আমি যদি ইথিনের কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে ভাইয়া? এইখানে তোমার অ্যালকেন তৈরি করতে হবে। অ্যালকেন তৈরি করতে গেলে সেখানে কোনো পাই বন্ধন থাকা যাবে না, অনলি কার্বন কার্বন সিগমা বন্ধন থাকবে। এছাড়া যেই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেটা ভেঙে দিতে হবে, জাস্ট একটা বন্ড থাকতে হবে। তাহলে একটা বন্ড যদি কার্বন কার্বন থাকে সেটাই তো অ্যালকেন, রাইট? তাহলে ভাই দেখো তো এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, একটা বন্ধন যদি থাকে তাহলে তোমার কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হচ্ছে? কয়টা হাইড্রোজেন? একটা দুইটা। যদি এই হাইড্রোজেনগুলো না আসে, বন্ড ফাঁকা হয়ে লাভ কি? অ্যান্ড এই যে বন্ড ব্রেক হচ্ছে না, এই যে বন্ড, এই যে পাইবন্ধন ভাঙতেছে, আপনি ভাঙবে না ভাই। এটার জন্য তোমার ওই যে আমরা টেম্পারেচার দিছিলাম না, মনে আছে? আমরা প্রভাবক ইউজ করতেছিলাম নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এই জন্যই। এখন দেখো তাহলে এখানে কয়টা হাইড্রোজেন লাগতেছে? একটা দুইটা। তো হাইড্রোজেন প্রকৃতিতে তো এটা তো ডায়াটমিক মলিকিউল, রাইট? H2টা কি? হাইড্রোজেনটা কি একটা ডায়াটমিক মলিকিউল না? অর্থাৎ দ্বিপরমাণুক, তাই তো? তাহলে এই দ্বিপরমাণুক তার মানে এই একটা হাইড্রোজেন অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? দুইটা। আর এইখানে অ্যালকেন তৈরি করতে গেলেও তোমার হাইড্রোজেন কয়টা পরমাণু লাগতেছে? দুইটা। অর্থাৎ তুমি যদি অ্যালকিনকে অ্যালকেনে কনভার্ট করতে যাও, কয়টা হাইড্রোজেন অ্যাড করা লাগবে? দুইটা হাইড্রোজেন পরমাণু, মানে 1 মোল বা 1 অণু হাইড্রোজেন, 1:2। বুঝছো? তাহলে কেন একটা হাইড্রোজেন দিচ্ছিলাম? আর এইখানে আমাদের প্রভাবক কী ছিল? নিকেল, দেন ছিল আর কি, নিকেল ছিল, আর এই পাশে প্লাটিনাম, প্যালাডিয়াম, এরা ছিল প্লাটিনাম, প্যালাডিয়াম। আর এই পাশে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই যে বন্ড ব্রেক করার জন্য এই টেম্পারেচারটা দিতে হচ্ছিল। তাহলে এই পাশে তুমি কি পেয়ে যাবা? এই পাশে তুমি পেয়ে যাবা এই যে CH3, দেখো 1 2 3 তিনটা হাইড্রোজেন, এই পাশে CH3। তো এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে C2H6, দ্যাটস ইথেন। বুঝতে পেরেছ? বোঝা গেছে? ওকে, আই গেস ক্লিয়ার হইল। আচ্ছা, এরপরে আমরা মেথড 2তে চলে যাই। মেথড 2টা আমরা দেখব হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন, ফ্রম অ্যালকাইন, আমরা অ্যালকাইন থেকে দেখতে যাচ্ছি। অ্যালকাইন থেকে যদি একটু দেখতে চাও, খুবই সহজ আছে, লক্ষ্য করো। অ্যালকাইনের সাথে তোমার হাইড্রোজেনেশনই করতে হবে। কারণ কি? অ্যালকাইনে তো কার্বন কার্বন ট্রিপল বন্ড, রাইট? তার মধ্যে ওই বন্ডটা ভাঙতে হবে। কতটুকু হাইড্রোজেন দিতে হবে সেটা দেখবো। সেমভাবে বন্ড ভাঙতেছো, তাই না? তার মানে এখানে কি অ্যাড করতে হবে? নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম, ঠিক রে, 200 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কি পাবা? অ্যালকাইন পাবা, সরি অ্যালকেন পাবা। এখন কিভাবে হয় চলো একটু দেখি, একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা এটা দেখি অ্যালকাইনের একটা উদাহরণ, ইথাইনেরটা, ঠিক আছে? ইথাইন। এবার কি করতে হয় আমরা একটু দেখি ডিটেলস। আমরা ভেতরের যে সিনারিওটা এটা একটু পোর্ট্রে করি। দেখো তো এরকম ছিল, এই যে। তো ভাইয়া এইখানে পাই বন্ধন কয়টা আছে আমরা আগে দেখে এসেছি। যদি ট্রিপল বন্ড থাকে একটা সিগমা দুইটা পাই। তো মনে করো এই একটা পাই, এই একটা পাই। তাই তুমি তো এটা টেম্পারেচার দিচ্ছ, তাহলে এই পাই বন্ধন দুইটা কি হবে? ভেঙে যাবে। সেমভাবে যদি পাই বন্ধনটা ভেঙে যায় তাহলে কি হচ্ছে? জাস্ট এই বন্ধনটা এক্সিস্ট করতেছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেন ছিল, বাদ বাকি যে বন্ধনটা মনে করো যে দুইটা বন্ধন, কার্বনের তো এখন কয়টা হচ্ছে দেখো তো? কার্বনের এখনও কয়টা হাত ফাঁকা রয়েছে? এই কার্বনের দুইটা হাত ফিল আপ, এটার দুইটা হাত, তার মানে এখনও দুইটা হাত ফাঁকা। কেন দুইটা হাত ফাঁকা? কারণ এই যে দুইটা পাই বন্ধন, এই একটা পাই, এই একটা পাই, এটা ভেঙে গেছে। তাহলে 1 2 1 2 কী যে ফিল আপ হবে ভাইয়া? হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এই কাজটা করার জন্য, এই বন্ডটা ব্রেক করে হাইড্রোজেনকে ফিল আপ করার জন্য তোমার কয়টা হাইড্রোজেন লাগতেছে? 1 1 2 3 4, চারটা হাইড্রোজেন পরমাণু। চারটা হাইড্রোজেন পরমাণু মানে কয়টা হাইড্রোজেন অণু? দুইটা হাইড্রোজেন অণু, আমরা জানি। তাহলে ইথাইনের সাথে তুমি যদি 2 অণু হাইড্রোজেন অ্যাড করো তাহলে কি হচ্ছে দেখো তো? কি হচ্ছে তাহলে? সেমভাবে তাহলে এখানে 2 অণু দিতে হবে,
তাহলে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। ভাই অ্যালকেন বানাচ্ছি, টার্গেটটা বোঝার চেষ্টা করো। অ্যালকেন মিন্স কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তোমার বন্ডটা ততক্ষণ ভাঙতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড পাচ্ছ। তো সিঙ্গেল বন্ড কার্বন কার্বন পাওয়ার জন্য তোমার দেখা যাচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু অর্থাৎ 2 অণু হাইড্রোজেন লাগতেছে। বোঝা গেছে? অ্যান্ড এই যে পাই বন্ধনটা ভেঙেছে, এটা তো আপনি ভাঙেনি কেন? ওই যে উপরে যে প্রভাবক সেটার জন্য। তাহলে এখন তুমি এখানে কী পাও দেখো তো, কার্বন আছে 2টা, হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5 6টা, C2H6, দ্যাটস ইটস ইথেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইথেন। বুঝতে পেরেছ? তাহলে এখানে কী পাচ্ছ? ইথেন পাচ্ছ। তাহলে অ্যালকাইনের সাথে যদি 2 অণু হাইড্রোজেন দাও, অ্যালকেন পাবা। কি বুঝলাম? একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। অ্যালকিনের সাথে যদি 1 অণু হাইড্রোজেন অ্যাড করো, তাহলে অ্যালকেন। অ্যালকাইনের সাথে 2 অণু যদি হাইড্রোজেন অ্যাড করো তাহলে হচ্ছে অ্যালকেন। কেন অ্যালকিনের সাথে 1 অণু হাইড্রোজেন? কারণ ওইখানে একটা পাই আছে, একটা পাই ভাঙতে হচ্ছে। কেন এখানে 2 অণু হাইড্রোজেন? কারণ এখানে 2টা পাই আছে, 2টা ভাঙতে হচ্ছে। আই গেস ক্লিয়ার? ওকে, এরপরে আমরা নেক্সট মেথডটাতে চলে যাই। একটু ইম্পর্টেন্ট আছে এই মেথডটা, একটু বোঝার চেষ্টা করো। এখন আমরা দেখবো হচ্ছে মেথড 3। এখন কত দেখবো ভাইয়া? এখন দেখবো হচ্ছে মেথড 3। অ্যান্ড এই মেথডটা হচ্ছে নেমটা কি? ডিকার্বক্সিলেশন। আচ্ছা, কেন ডিকার্বক্সিলেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই ডিকার্বক্সিলেশন বোঝার আগে আমাদের একটু পেছনে আসতে হবে। ফ্ল্যাশব্যাক। কেমন ফ্ল্যাশব্যাক? মনে করো তোমাকে আমি যে কোনো একটা জৈব অ্যাসিড দিলাম, যে কোনো একটা জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা কেমন হয়? এই যে আমরা জানি CnH2n+1 বন্ড COOH, এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিডের সংকেত, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা জেনারেল ফর্মুলা, রাইট? আচ্ছা ভাইয়া, এই যে CnH2n+1, এটা কি? আমরা আগের ক্লাসে দেখে এসেছি, দিস ইজ দ্য অ্যালকাইল গ্রুপ, তাই না? অ্যালকাইল গ্রুপ তার মানে হচ্ছে আর। তাহলে আমরা এই RCOOH, এটাতে আমরা কি বুঝাইতে পারি? কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো, এই RCOOH এইটার সাথে তুমি যদি একটা বেজ অ্যাড করো, মানে দিস ইজ অ্যাসিড, এবার একটা বেজ, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, তাহলে কি হয়? ভাইয়া, এটা আমরা অ্যাসিড কেন বলতেছিলাম? এই যে কার্বক্সিলিক অ্যাসিড, রিজন হচ্ছে এই যে H+ যেটা আছে, এটা প্রোটন আকারে ত্যাগ করতে পারে, এটা প্রোটন। তাহলে এতটুকু যদি প্লাস হয়, তাহলে আমাকে বলো তো এই এতটুকু কি হবে? মাইনাস। এই যে এতটুকু হচ্ছে মাইনাস, বুঝছো? আর সোডিয়ামের তো এটা প্লাস, আর হাইড্রোক্সাইড এটা মাইনাস, এটা তো আমরা জানি। তাহলে ভাই এখন রিয়াকশনের জন্য কি হয়? ওই যে প্রশমন বিক্রিয়ার মতোই, তাই না? প্লাসে মাইনাস অ্যাট্রাকশন, আমরা জানি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তাহলে এই মাইনাস যাবে এই প্লাসের সাথে, এই প্লাস যাবে এই মাইনাসের সাথে, তাহলে আলটিমেটলি রিয়াকশন কি হচ্ছে? RCOONA প্লাস এটা দিয়ে H2O। এখন একটা জিনিস দেখো, RCOONA, বা এখানে পটাশিয়ামও থাকতে পারতো, আমরা সোডিয়াম দিয়ে বুঝতেছি, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড। বুঝছো? সোডিয়াম অ্যালকানয়েড। আচ্ছা দেখো, সোডিয়াম অ্যালকানয়েড বলতেছি কেন ভাইয়া? কারণ এইখানে তোমার কিন্তু এই যে এখানে আছে সোডিয়াম, যদি পটাশিয়াম থাকতো পটাশিয়াম অ্যালকানয়েড বলতাম। আর এটা তোমার হচ্ছে জাস্ট এতটুকু পার্ট হচ্ছে অ্যালকাইল গ্রুপের পার্ট, আর এই পার্টটা আসতেছে তোমার কোথা থেকে? অ্যাসিড থেকে। বেসিক্যালি এই পার্ট পুরোটাই অ্যাসিড থেকে আসতেছে, বাট এই পার্টটুকু আমরা স্পেসিফিকভাবে অ্যালকাইল গ্রুপটা বলতেছি, তাই না? আর অ্যালকাইল গ্রুপ কীভাবে আসলো আমরা তো উপরে দেখে আসছি। তো এখন একটা জেনারেল উদাহরণ দেখো, মনে করো আমি ইথানোয়িক অ্যাসিডের কথা বলতেছি, আমাদের খুব কমন একটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। মনে করো CH3COOH প্লাস, এর সাথে আমি দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সেম প্রসিডিউর যদি ফলো করো, এখানে কি হবে? এটা প্লাস, এতটুকু মাইনাস, প্লাস মাইনাস, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে কী তৈরি হচ্ছে ভাইয়া? CH3COONA প্লাস H2O, পানি, তাই তো? এখন ভাইয়া লক্ষ্য করেন একটু, এই যে পার্টটা, এই যে এতটুকু পার্ট আসতেছে কোথা থেকে? বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিড থেকে আসতেছে। তো অ্যালকানয়েডের পুরো জিনিসটাই আসতেছে কিন্তু অ্যাসিড থেকে, মাথায় রাখতে হবে। এই যে পুরোটাই হচ্ছে অ্যালকানয়েডের পার্ট, এই যে এতটুকু। তো এই অ্যালকানয়েডের পার্টটা কোথা থেকে আসতেছে? অ্যাসিড থেকে আসতেছে।
অ্যাসিড থেকে আসতেছে, তাই না? তাহলে এটা যদি অ্যাসিড থেকে আসে তাহলে যেই অ্যাসিড সেইটার ওয়াইজি নাম হবে। যদি অ্যালকানয়েটের পার্টটা মিথানোইক অ্যাসিড থেকে আসতো তাহলে নাম কি হতো? অ্যালকানয়েটের জায়গা মিথানয়েট। ইথানোইক অ্যাসিড থেকে আসলে ইথানয়েট, প্রোপানোইক অ্যাসিড থেকে প্রোপানয়েট, বিউটানোইক অ্যাসিড থেকে আসলে বিউটানয়েট। তাহলে এই পার্টটা আসতেছে ইথানোইক অ্যাসিড থেকে, তাহলে নাম কি হবে? ইথানয়েট। আগে কি আছে? সোডিয়াম, তাহলে এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট, বুঝতে পেরেছ? সোডিয়াম ইথানয়েট। তো এইটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাস্টারের মতো কাজ করতেছে, বুঝছো? বোঝা গেছে? এখন একটা জিনিস লক্ষ্য করো, মজার যে জিনিসটা, তাহলে এই RCOONA কীভাবে ফর্ম হয় এটা কি বুঝছো? এই জিনিসটা বোঝা কিন্তু অনেক জরুরি। কেন জরুরি এবার বুঝতে পারবা। আচ্ছা, তো RCOONA আমরা বুঝলাম। এখন আমরা মেইন ডিকার্বক্সিলেশনে যাচ্ছি। তো RCOONA, হ্যাঁ, এটার সাথে মনে করো তুমি সোডা লাইম অ্যাড করতেছো। দেখো আমি এখানে কালারফুল পেন ইউজ করার ট্রাই করতেছি বেশি, কেন জানো? কারণ কেমিস্ট্রি মানেই কিন্তু কালারফুল, ম্যাজিক। সো এই জন্য বিউটিফুল কেমিস্ট্রির জন্য আমরা বিউটিফুল কালার ইউজ করার ট্রাই করতেছি। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড আর এখানে মনে করো আছে সোডিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, তো এই দুইটা যে মিক্সচার, এই পুরোটাকে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড, এইটাকে আমরা বলতেছি হচ্ছে সোডা লাইম। এখন ভাইয়া লক্ষ্য করেন একটু মজার যে জিনিসটা, এইখানে যেইটা কাজটা হয়, এই যে আর, এই যে আর, এই আর এর পোর্শনটা নিয়ে যায় হচ্ছে এইচের সাথে, আর পোর্শনটা চলে যায় কার সাথে? আর এর পোর্শনটা চলে যায় হচ্ছে এইচের সাথে। তাহলে এখানে কি ফর্ম হয়? আর বন্ড এইচ প্লাস, এবার দেখো তো কী থাকতেছে, বাদ বাকি সব যুক্ত হয়ে যায়। সোডিয়াম কয়টা? একটা, দুইটা, তাহলে সোডিয়াম দুইটা, Na2, কার্বন কয়টা? একটা, সি, অক্সিজেন কয়টা? 2 আর 1 3, CO3, সোডিয়াম কার্বনেট। এখন এই আর বন্ড এইচটা কি দেখো, আরটা বেসিক্যালি কী ছিল? আরটা ছিল অ্যালকাইল গ্রুপ, তাই না? অ্যালকাইল গ্রুপের জেনারেল ফর্মুলাটা কি? CnH2n+1, এখানে একটা বন্ড। অর্থাৎ আমরা এই অ্যালকাইল গ্রুপটা পেয়েছিলাম তখন যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে আমরা রিমুভ করে দিতে পারি, তখন আমরা সেটাকে পাচ্ছিলাম হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আচ্ছা, অ্যালকেনটা কি ছিল? CnH2n+2, এইখান থেকে আমরা বাদ দিচ্ছিলাম একটা হাইড্রোজেন, তাই না? তাহলে CnH2n+2 -1, একটা হাইড্রোজেন বাদ চলে যাওয়া মানে কি? +2 -1, তাহলে আলটিমেটলি কি থাকতেছে? CnH2n+1। এবার দেখো এখানে তো কার্বনের, অ্যালকেনে তো কার্বনের 4টা হাতই ফিল আপ ছিল, তো একটা হাইড্রোজেন সরে যাওয়া মানে কি? একটা হাত ফাঁকা হয়ে যায়। সো এটা এর জন্য আমরা একটা বন্ড এই দাগ দিয়ে উঠাই। তোমরা অনেকে মনে করো এই দাগ দেওয়ার কোনো সিগনিফিকেন্স নাই, বাট আছে, ডাকতে দিতে হয়, কারণ অ্যালকাইল গ্রুপের কার্বনের একটা হাত ফাঁকা থাকে। কি বুঝতে পেরেছো? সো আমরা এইভাবে দেখাই আর কি। আচ্ছা, এখন ভাইয়া একটা জিনিস লক্ষ্য করো, এইটাই তো তোমার সেই হচ্ছে আর, তাই না? এটা আর, তাহলে এখানে একটা হাইড্রোজেন কম আছে। এবার তুমি এই আর এর সাথে যদি একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, আগে CnH2n+1 ছিল, তাহলে আরও একটা হাইড্রোজেন অ্যাড করে দিয়েছো, তার মানে CnH2n+1 এর সাথে আরও একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এই ওয়ানের সাথে আরও একটা হাইড্রোজেন আসতে +1, তাহলে কি হয়ে যাচ্ছে? CnH2n+2। তো CnH2n+2 মানে কি? সেটা কি হয়ে যায়? অ্যালকেন হয়ে যাচ্ছে। তার মানে অ্যালকাইল গ্রুপে একটা হাইড্রোজেনের কম ছিল, কারণ কি? সেটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই তো অ্যালকাইল গ্রুপ পাচ্ছিলাম। এখন ওই যে হাইড্রোজেনটা বাদ দিছিলাম আর সেখানে যদি ওই হাইড্রোজেনটা আবার ঢুকাই দিই, তাহলে সেই কী হয়ে যাচ্ছে? অ্যালকেনটাই তো ফেরত আসবে। বোঝা গেছে? তার মানে আর বন্ড এইচ, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার অ্যালকেন। বুঝতে পেরেছ? বোঝা গেছে? তাহলে তুমি যদি সোডা লাইম অ্যাড করো সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকানোয়েটের সাথে, তাহলে তুমি কি পেয়ে যাবে? অ্যালকেন। বাট এখানে একটা মজার কনসেপ্ট আছে। কি মজার কনসেপ্ট আছে ভাইয়া? জিনিসটা লক্ষ্য করেন, মজাটা বুঝে যাবেন। খুবই একটা মজার কনসেপ্ট। আচ্ছা দেখেন, মজাটা দেখেন। এখানে টোটাল কার্বন অ্যালকাইল গ্রুপে যে কার্বন ছিল, আর এই যে COO, এটার যে কার্বনটা, এই COO এর যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু এই যে অ্যালকেনের পার্ট, এইখানে কিন্তু এই কার্বনটা নাই। কিভাবে নাই? এইখানে জাস্ট কিন্তু এই যে আমরা লিখে দিচ্ছি আর বন্ডেজ, অর্থাৎ আর এ অ্যালকাইল গ্রুপে যেই কয়টা কার্বন আছে, এখানে কিন্তু আমরা সেই কয়টা কার্বনই পাচ্ছি। অ্যালকাইল গ্রুপে যেই কয়টা কার্বন আছে আমরা শুধু সেই কয়টা কার্বনই পাচ্ছি। বাট মেইন এই যে আমরা এই জন্য উপরে দেখায় আসছি, হ্যাঁ, ডিটেলস দেখায় আসছি এজন্যই। উপরে দেখো এই যে অ্যাসিডটা, জৈব অ্যাসিড, এটা তো একটা জৈব যৌগ, হয়তো কোনো অ্যালকেন থেকে আসছে বা অ্যালকাইন থেকে আসছে বা অ্যালকিন থেকে আসছে, যেখানে কোনো না কোনো জৈব, এটা তো কার্বক্সিলিক অ্যাসিড অবভিয়াসলি একটা জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড, এটা যে কোনো অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকোহল যে কোনো কিছু থেকেই আসতে পারে, রাইট? আচ্ছা, তো এখন দেখো এইখানে যেই কয়টা কার্বন ছিল,
আর এবং সি, তাই না? অ্যালকাইল গ্রুপে যে কটা কার্বন, আর অবভিয়াসলি ওই যে জৈব অ্যাসিড COOH কার্বন। জৈব অ্যাসিডের যে COOর যে সিটা কার্বনটা, এইটা কিন্তু অ্যালকেনের মধ্যে নাই, ওইটা কিন্তু সোডিয়াম কার্বনেটের মধ্যে চলে এসেছে, দেখেছো? এটা কিন্তু সোডিয়াম কার্বনেটের মধ্যে আসছে। অর্থাৎ তুমি এই যে ডিকার্বক্সিলেশন প্রসিডিউর ফলো করে যেই অ্যালকেনটা পাচ্ছ, সেখানে একটা কার্বন কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, একটা কার্বন শর্ট হয়ে যাচ্ছে। তোমার জৈব অ্যাসিডের এই যে COOH অ্যাসিডিক যে পার্টটা, ওই পার্টের যে কার্বনটা, সেটা কিন্তু অ্যালকেনের মধ্যে নাই। অ্যালকেনের মধ্যে জাস্ট ওই অ্যালকাইল গ্রুপের পোর্শনটা রয়ে যাচ্ছে, আর ওই কার্বনটা চলে যাচ্ছে কোথায়? সোডিয়াম কার্বনেটে। তাহলে অ্যালকেন গ্রুপে একটা কার্বন শর্ট হয়ে যাচ্ছে, একটা কার্বনের শর্টেজ দেখা যাচ্ছে। এই যে কার্বনের শর্টেজটা, এইটার উপর ডিপেন্ড করেই প্রসিডিউরেরটা নাম দেওয়া হয়েছে। ভাইয়া ডি মিনস কি? ডি মানে কি? ডি মানে হচ্ছে বাদ দেওয়া, রিমুভ করা। অ্যান্ড কার্বক্সিলেশন কথাটা আসতেছে ওই তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে, অর্থাৎ ওই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনটা, ওই একটা কার্বন আমরা কি করতেছি? বাদ দিয়ে দিচ্ছি, একটা কার্বন বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য প্রসিডিউরটাকে বলতে হয় ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তো একটা এক্সাম্পল দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো ওই আমরা ইথানোইক অ্যাসিডেরটাতেই দেখি, ওইখানে আমরা কী পেয়েছিলাম? CH3COONA, যে উপরে দেখো আমরা সোডিয়াম ইথানয়েড পেয়েছিলাম, তাই না? এই যে সোডিয়াম ইথানয়েড পেয়েছিলাম, CH3COONA। এখন এটার সাথে তুমি সোডা লাইম অ্যাড করো, সোডিয়াম হাইড্রক্সাইড, এই পাশে দিয়ে দাও ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিক্সচারটাই কি? সোডা লাইম। এখন তাহলে কি হচ্ছে ভাইয়া? এইটুক না তোমার আর, এই যে COONA, তাই না? আর এই যে তোমার সেই COONA, তাহলে এতটুকু না আর? তাহলে এই আরটা কোথার সাথে চলে যাবে ভাইয়া? এই আরটা এই এইচের সাথে চলে যাবে, এই আরটা চলে যাবে এইচের সাথে। তার মানে CH3 বন্ড H, বাদ বাকিটা কি হচ্ছে? একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, Na2, এই একটা কার্বন C, আর হচ্ছে তিনটা অক্সিজেন আছে CO3। তাহলে ভাইয়া এই CH3H, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার CH4 মিথেন। এখন দেখো এই পুরো যৌগে তোমার কার্বন ছিল কয়টা? একটা, দুইটা, অর্গানিক কম্পাউন্ড। এখন তুমি যেই অ্যালকেনটা পাচ্ছ, এই যে অ্যালকেন, এই অ্যালকেনে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে কিন্তু একটা, এক কার্বন বিশিষ্ট। কি বোঝা গেছে? সো আমার অ্যালকেনটাতে ওই জৈব অ্যাসিডের একটা কার্বনটা কি হচ্ছে? রিডিউস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য প্রসিডিউরটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। সেমভাবে তুমি যদি আরেকটা উদাহরণ দেখো, মনে করো আমরা এইখানে আমরা নিলাম হচ্ছে তোমার প্রোপানোইক অ্যাসিড থেকে নিচ্ছি, তাহলে এখানে কী পাবো? প্রোপানোইক অ্যাসিড নিলে CH3, সেম প্রসিডিউর ফলো করলে CH2COONA, এটা পাবো সোডিয়াম প্রোপানয়েড, প্লাস মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড নিয়েছো, আর এখানে ক্যালসিয়াম অক্সাইড তো আছেই। তাহলে এখন কি হবে? এবার এইটা না তোমার সেই আরের পোর্শন, এই যে না সেই আরের পোর্শন, এই যে আর, এই আরটা কার সাথে চলে যাবে? এইচের সাথে চলে যাবে, তাই তো? তাহলে এখানে কি হবে? CH3CH2 বন্ড H প্লাস সেমভাবে Na2CO3, সোডিয়াম কার্বনেট। তো ভাইয়া এইটার পুরো ফর্মুলাটা কি আসতেছে? CH3 বন্ড CH3 অ্যান্ড CH3 বন্ড CH3 মানে কি? এটাই তো কি তোমার C2H6 ইথেন। অর্থাৎ তোমার এখানে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ ছিল, সেটা ছিল প্রোপানোইক অ্যাসিডের থেকে সোডিয়াম প্রোপানয়েড, আর এখানে তুমি যে অ্যালকেনটা পাচ্ছ সেটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে ডিকার্বক্সিলেশন আলটিমেটলি কি হচ্ছে? এখানে তুমি যেই কয় কার্বন বিশিষ্ট যৌগ নিচ্ছ, অর্থাৎ তুমি যদি N কার্বন বিশিষ্ট কোনো যৌগ নাও, ডিকার্বক্সিলেশন রিয়াকশানে N কার্বন বিশিষ্ট কোনো যৌগ নিলে সেই প্রসেসটা তুমি যদি ফলো করো, ডিকার্বক্সিলেশন করো, তাহলে এইখানে যে অ্যালকেনটা পাবা, সেই অ্যালকেনে N-1 কার্বন বিশিষ্ট আমরা একটা অ্যালকেন পাবো, N-1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো। আর ওই যে একটা কার্বন কমে যাচ্ছে, সেটা কোথায় চলে যাচ্ছে? সোডিয়াম কার্বনেটে। কি বুঝতে পেরেছ? একটা কার্বন এখানে কমে যাচ্ছে, বিধায় এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন। তাহলে আমাকে যদি বিউটেন থেকে প্রোপেন বানাতে বলে, একটা কার্বন কমাচ্ছে, কোন প্রসেস করতে হবে? ডিকার্বক্সিলেশন। ভাইয়া যদি আমাকে হেক্সেন থেকে পেন্টেন বানাইতে বলে, পারবো না বানাইতে, কোন প্রসিডিউর ফলো করতে হবে? আমার অবভিয়াসলি তাহলে প্রসিডিউরটা ফলো করতে হবে ডিকার্বক্সিলেশন। একটা কার্বন কমাতে হচ্ছে, একটা কার্বন মাদার যে কম্পাউন্ড দেওয়া রয়েছে সেখান থেকে যদি কোনো কারণে একটা কার্বন কম এরকম কোনো যৌগ ফর্ম করতে বলে, তাহলে অবভিয়াসলি আমাদের প্রসিডিউরটা ফলো করতে হবে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। আই গেস তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? সো আমরা নেক্সটে যখন সিকিউ সলভিংয়ে যাব, তখন অ্যালকেন থেকে কিভাবে অ্যাসিডে যেতে হয়,
ডিটেলসে আমরা আস্তে 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 স্টেপ ওয়াইজ দেখবো। জাস্ট এটা করে রাখো, আমার ক্লাসগুলো করো, বেসিকটা ডেভেলপ করো, দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বেসিকটা ডেভেলপ করতেছি, অ্যান্ড এইগুলা কিন্তু আমার পরীক্ষাতে আসবে। যা করাচ্ছি ক্লাসে এর বাইরে পরীক্ষাতে এক্সামে কিছুই পাবা না। সো ডিকার্বক্সিলেশন ডান। এখন আমরা যেটাতে যাব, এখন চলে যাব হচ্ছে উডস রিয়াকশান মেথড 4। মেথড 4-এ চলে যাই। মেথড 4টা হচ্ছে উডস রিয়াকশান। উডস থেকে দেখব উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় কি হয় লক্ষ্য করো। উডস বিক্রিয়াতে আমার 2 মোল হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নিতে হয়। অ্যালকাইল হ্যালাইডের সংকেত কি আমরা জানি, হ্যালোজেনকে তো এক্স দিয়ে লিখি, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম প্লাস আর একটা অ্যালকাইল হ্যালাইড। তো যেহেতু 2 মোল অ্যালকাইল হ্যালাইড নিই, এখানে 2 মোল সোডিয়াম লাগে। কেন লাগে বুঝতে পারবা। এখন দেখো এখানে তোমার হ্যালোজেন আছে কয়টা, একটা দুইটা, তাই না? 2টা হ্যালোজেন আছে, তার মানে এখানে সোডিয়াম আছে 2টা। তো 2টা হ্যালোজেন আছে, সোডিয়াম আর হ্যালোজেন, মানে মনে করো এখানে ক্লোরিন ফ্লোরিন কিছু একটা আছে। তো সোডিয়াম যদি হ্যালোজেনকে দেখেন, মাথা ঠিক থাকে, তখন ক্লোজ আপ কাছে আসার গল্প হয়ে যাবে না? বুঝতে পারছো? তখন এই হ্যালোজেন একটা নিয়ে যাবে সোডিয়াম, এই হ্যালোজেন এখান থেকে আরেকটা সোডিয়াম নিয়ে যাবে, অর্থাৎ 2টা সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। আর বাদ বাকি দেখো কি রয়েছে, বাদ বাকি এখানে রয়েছে হচ্ছে এই একটা আর এই একটা আর এই একটা আর এই একটা আর। সো দুইজনেরই একটা করে হাত ফাঁকা, যেহেতু এটা হ্যালোজেন চলে গেছে, এটার হ্যালোজেন চলে গেছে, তাহলে এরা পরস্পর বন্ড ফর্ম করবে। অ্যান্ড আর বন্ড আর এটাই কি, এটাই হচ্ছে তোমার একটা অ্যালকেন। এটাই হচ্ছে একটা অ্যালকেন। একটা উদাহরণ দেখে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো একটা এক্সাম্পল দেখো, আমরা ইথেন থেকে দেখি, ইথাইল হ্যালাইড। ঠিক আছে, ইথাইল হ্যালাইডের সংকেত কি, CH3Cl প্লাস 2 অণু সোডিয়াম নিয়েছ প্লাস আর একটা CH3Cl। এখন একটু লক্ষ্য করো ভাইয়া, এবার একটু লক্ষ্য করো, এই যে সোডিয়াম, 2টা সোডিয়াম 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তার মানে 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এই যে আর এরা যুক্ত হয়ে যাবে প্লাস CH3 বন্ড CH3, দ্যাটস মিন C2H6। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দেখি, তাহলে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে। মনে করো আমরা এখন প্রোপেন থেকে দেখি, প্রোপাইল ক্লোরাইডের সংকেত কি, CH3CH2Cl প্লাস সেমভাবে 2 অণু সোডিয়াম প্লাস CH3CH2Cl। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে একটা প্রভাবক মাস্ট দিতে হয়, ড্রাই ইথার, শুষ্ক ইথার, নিষ্ক্রিয় মাধ্যম এটা লাগেই, ড্রাই ইথার, বুঝছো? ড্রাই ইথার উঠছে মাস্ট। ওকে, আচ্ছা তো এবার মনে করো এই রিয়াকশানটা যদি একটু দেখার চেষ্টা করো, তাহলে কি হবে, সেমভাবে এই যে 2টা সোডিয়াম 2টা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তাহলে 2NaCl। আর এর পোর্শন কোনটা, এই যে আর, এটা তোমার হচ্ছে ইথাইল গ্রুপ। আচ্ছা দাঁড়াও, আমরা তো এটা দেখছিলাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। আচ্ছা আমি একটু বলতে ভুল করছি, আমার একটু বলতে ভুল হয়েছে। এখানে আমরা ফার্স্ট এক্সাম্পলটা যেটা দেখেছি সেটা কিন্তু ইথাইল ক্লোরাইড দিয়ে না, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইডটা দেখেছি। আমার বলতে একটু মিস্টেক হয়েছে, সরি। মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইডের সংকেত। মিথাইল ক্লোরাইড 1 কার্বন বিশিষ্ট যৌগতে দেখেছি, ঠিক আছে? মিথাইল ক্লোরাইড। অ্যান্ড এখানে আমরা কি পেয়েছি, ইথেন। সেমভাবে এটা প্রোপাইল ক্লোরাইডের সংকেত না, প্রোপাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে এটা। প্রোপাইল ক্লোরাইড হলে এটা হতো, প্রোপাইল ক্লোরাইড যদি দেখাইতাম, প্রোপাইল ক্লোরাইডের সংকেতটা হচ্ছে এটা, CH3CH2, 3 কার্বন বিশিষ্ট না, CH2Cl, এটা। ওকে, আচ্ছা তো যাই হোক, এখন দেখো ঘটনা কি ঘটতেছে, তাহলে এইটা আর তাহলে 2টা আর পরস্পর যুক্ত হয়ে যাবে, দ্যাটস মিন CH3CH2 দেন হচ্ছে CH2 দেন CH3। তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো তো, C4H10। আর যদি এখানে প্রোপাইল ক্লোরাইড নিতে তাহলে কি হইতো, প্রোপাইল ক্লোরাইড যদি নিতে তাহলে কি তৈরি হইতো বলো তো, যদি এটা নিতে CH3CH2CH2Cl, যদি এইটা নিতে সেমভাবে একবারে এখানে বলি 2টা সোডিয়াম আর আরেকটা এইটা নিছো CH3CH2CH2Cl, যদি এইটা নিতে তাহলে কি তৈরি হইতো, তাহলে সেমভাবে 2 অণু সোডিয়াম ক্লোরাইড আর এই যে আর এরা যুক্ত হয়ে যেত, দ্যাটস মিন CH3CH2CH2, এটা গেল একটা আরেকটার CH2CH2CH
3 CH3। তাহলে এখানে কি আছে দেখো তো সংকেতটা 3 4 5 6 C6 3 আর 2 5 আর 2 7 আর 9 11 14 C6H14। এটা কিসের সংকেত? হেক্সানের সংকেত। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, মজার জিনিস একটু লক্ষ্য করো। এইখানে তুমি 1 কার্বন বিশিষ্ট যৌগ নিচ্ছিলে, তাই না? 1 কার্বন বিশিষ্ট অর্গানিক কম্পাউন্ড নিচ্ছিলে, আর এইখানে তুমি পাচ্ছিলে 2 কার্বন বিশিষ্ট। এইখানে তুমি 2 কার্বন বিশিষ্ট নিয়েছিলে, যে প্রোডাক্টটা পাচ্ছিলে সেটা পাচ্ছিলে 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে না? এইখানে তুমি 3 কার্বন বিশিষ্ট অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ নিয়েছিলে, এখানে পাচ্ছ 6 কার্বন বিশিষ্ট। অর্থাৎ তুমি যে কয় কার্বন বিশিষ্ট যৌগ নিচ্ছ, জৈব যৌগ নিচ্ছ, প্রোডাক্টে যে তার দ্বিগুণ সংখ্যক কার্বন পাচ্ছ। অর্থাৎ ভাইয়া তুমি যদি NC সংখ্যক কোনো কার্বন নাও এবং সেটাকে যদি দ্বিগুণ করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার হচ্ছে উডস রিয়াকশান ফলো করতে হবে। ড্রাই ইথার যদি উডস রিয়াকশানে যাও, NC কার্বন নিলে তোমার প্রোডাক্টে তুমি কি পাবা? 2NC বিশিষ্ট অ্যালকেন। বুঝতে পেরেছ? 2NC বিশিষ্ট অ্যালকেন। ক্লিয়ার? অর্থাৎ আমার এখানে ইম্পর্টেন্ট পার্ট, নোট ভাইয়া, নোট ইম্পর্টেন্ট নোটটা কি? নোটটা হচ্ছে আমাকে যদি কার্বন সংখ্যা কমাতে বলে, তাহলে কি হবে? কার্বন সংখ্যা কমাতে বললে আমাকে যেতে হবে ডিকার্বক্সিলেশন ফলো করতে হবে। কার্বন সংখ্যা কমাতে বললে কোন প্রসেস ভাইয়া? ডিকার্বক্সিলেশন রিয়াকশন। কয়টা? যদি একটা কার্বন, আমি লিখে দিই, একটা কার্বন যদি কমাইতে বলে। আর যদি কার্বন সংখ্যা দ্বিগুণ করতে বলে, কার্বন সংখ্যা যদি তোমার দ্বিগুণ করতে বলে, তাহলে কোন প্রসেস যেতে হবে ভাইয়া? উডস বিক্রিয়া। বোঝা গেছে? উডস বিক্রিয়া। ক্লিয়ার? আই গেস এখন আমরা করতে পারবো, তাই না? যদি এখন আমাকে প্রোপিন থেকে হেক্সেন বানাইতে বলে, প্রোপিন থেকে হেক্সেন, তো কি? উডস। সেমভাবে আমাকে যদি এখন বলে যে তুমি হচ্ছে হেপটেন থেকে বানাও, 14 কার্বন বিশিষ্ট যৌগ বানাও, তাহলে সেখানেও কি বানাতে হবে? আমার উডস। যদি আমাকে এখন বলে পেন্টেন থেকে ডেকেন বানাও, 2 গুণ করতে হয়েছে, তাহলে আমার উডস করতে হবে। বাট যদি আমাকে বলে ডেকেন থেকে ননেন বানাও, ডেকেনে 10টা কার্বন, ননেনে 9টা কার্বন। আগের ক্লাসে আমরা 10 কার্বন বিশিষ্ট দেখেছি, তো একটা কার্বন কমাতে বলছে, দ্যাটস মিন ডিকার্বক্সিলেশন। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এগুলো খুবই সহজ জিনিস ভাইয়া, এইগুলোর মতো সহজ কিছু নেই। এখন আমরা চলে যাব হচ্ছে মেথড 5-এ, গ্রিগনাট রিয়েজেন্টের মাধ্যমে। মেথড 5, ঠিক আছে? মেথড 5, দ্যাটস মিন আমরা এখন দেখব গ্রিগনাট বিকারক থেকে। গ্রিগনাট বিকারক। ভাইয়া ফার্স্টে জানতে হবে গ্রিগনাট বিকারক কী জিনিস। দেখো RMgX, এটাকে কি বলে? দেখো আর এর যে পোর্শনটা, এটা তো হচ্ছে অ্যালকাইল, আর ম্যাগনেসিয়ামের সাথে হ্যালাইড যুক্ত হচ্ছে, তাই না? এই পোর্শনটাকে আমরা কি বলবো? এইটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যে RMgX, এটাই হচ্ছে তোমার গ্রিগনাট রিয়েজেন্ট। বুঝছো? এটাই গ্রিগনাট রিয়েজেন্ট বা গ্রিগনাট বিকারক। এখন এইটার থেকে আমরা কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি একটু দেখো, লক্ষ্য করো। RMgX, এটার সাথে তুমি যদি পানি অ্যাড করো, পানিটাকে এইভাবে লেখা যায় না? তো দেখো তো, H+OH- পানি, এভাবে লিখতে পারি তো, তাই না? লেখা যায় তো, এভাবে তো লেখা যায়। তাহলে ভাই একটা জিনিস লক্ষ্য করেন, এই যে পোর্শন MgX, এই যে ম্যাগনেসিয়াম যে পোলটাতে যুক্ত আছে, ম্যাগনেসিয়াম তো তড়িৎ ধনাত্মক একটা, না? একেবারে পর্যায়সারণীর বামে আছে, তো বামে যারা থাকে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান কি? অনেক কম। দ্যাটস মিন এটা একটা ডেল প্লাস থাকে আর এটা ডেল মাইনাস। এটা প্লাস হলে তো অবভিয়াসলি এটা মাইনাস হবে। ম্যাগনেসিয়াম হ্যালাইডের Mg যে পোলটা, যদি ধাতু ডেল প্লাস পজিটিভ পোল, তাহলে বাদ বাকি এটা কি? ডেল মাইনাসই থাকবে। আর এটা প্লাস মাইনাস, তাহলে এই প্লাসটা যাবে কার সাথে? এই মাইনাসের সাথে। এই মাইনাসটা যাবে কার সাথে? এই প্লাসের সাথে।
তাহলে এই আর এইচ তৈরি করলো, আর এই পাশে কি যাচ্ছে দেখো তো, ম্যাগনেসিয়াম OH এক্স। তাহলে এই যে আর এইচ, এটাই কি, এটাই না আমার সেই অ্যালকেন, ঠিক আছে? তাহলে এখন একটা এক্সাম্পল দেখিনি, একটা এক্সাম্পল দেখি। মনে করো আমি এখানে নিলাম CH3CH2, মানে ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিচ্ছি, CH2Mg হ্যালাইডটা মনে করো আমি এখানে ক্লোরিন নিলাম, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, প্লাস পানি নিচ্ছি H প্লাস OH মাইনাস, OH মাইনাস। তো কী হচ্ছে দেখো তাইলে, এই যে সেই প্লাস, এই যে মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে কী তৈরি হবে ভাইয়া, কী তৈরি হবে বলো? তৈরি হচ্ছে CH3CH2, এখানে বন্ড H প্লাস MgOH Cl। তাহলে ভাইয়া এখানে আলটিমেটলি ফর্মেশনটা কি, CH3, CH3, দ্যাটস মিন C2H6 ইথেন। অ্যান্ড এখানে কিন্তু কার্বন সংখ্যাটা দেখো আনচেঞ্জ থাকতেছে, এখানে 2 কার্বন, এখানে 2 কার্বন, বুঝছো? ক্লিয়ার? ওকে। এরপরের যে মেথডটা দেখবো, মেথড 6, এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন, ক্লিমেনসন বিজারণ। লক্ষ্য করো, ক্লিমেনসন বিজারণ। আচ্ছা, এখন ক্লিমেনসন বিজারণ বোঝার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ। আচ্ছা, তো কার্বনিল গ্রুপের কথা আসলে আমাদের দুইটার কথা মাথায় আসে, একটা হচ্ছে একটা অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এখন মনে করো তোমার কাছে কোনো যৌগ এরকম দেওয়া হয়েছে RCOR অথবা RCOR প্রাইম। আচ্ছা, এটাতে কি বোঝানো হচ্ছে? মনে করো এখানে আছে আর মিনস হচ্ছে, মনে করো এই পাশে আছে মিথাইল গ্রুপ CH3COCH3, এখানে CH3CO, মনে করো প্রোপাইল গ্রুপ নিলাম C3H7। পার্থক্যটা কোথায় দেখো তো, এইখানে যেই অ্যালকাইল গ্রুপটা মিথাইল, এই পাশেও সেই অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ প্রথমটাতে যদি আর মানে দুই পাশে এইটাই তোমার সে কার্বনিল গ্রুপ, এটাই তোমার সে কার্বনিল গ্রুপের দুই পাশে সেম অ্যালকাইল গ্রুপ থাকবে। যদি এই পাশে মিথাইল থাকে মিথাইল, ইথাইল থাকলে ইথাইল, প্রোপাইল থাকলে প্রোপাইল, বিউটাইল থাকলে বিউটাইল। আর যদি সেকেন্ড কেসটা দেখো, এখানে যে অ্যালকাইল গ্রুপটা আর প্রাইম, মানে দুই পাশে এই যে কার্বনিল গ্রুপ, তার দুই পাশে অ্যালকাইল গ্রুপটা ডিফারেন্ট। যদি এই পাশে মিথাইল থাকে, এই পাশে আছে প্রোপাইল, মিথাইল থাকলে ইথাইল, আবার এই পাশে ইথাইল থাকলে প্রোপাইল, মানে দুই পাশে অবভিয়াসলি ডিফারেন্ট তোমার অ্যালকাইল গ্রুপ থাকবে আর প্রাইম। যদি দুই পাশে দুইটা ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, আবার দুই পাশে একই অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, যেটাই হোক মেইন কনসেপ্টটা হচ্ছে এই যে কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের দুই পাশে যদি দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে, দুইটাই অ্যালকাইল গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে এই যৌগটাকে আমরা বলি হচ্ছে কিটোন। আর যদি ঘটনাটা যদি এরকম ঘটতো, মনে করো আর একটা অ্যালকাইল গ্রুপ এইখানে আছে, এই পাশে দেখো অ্যালকাইল গ্রুপ না থেকে রয়েছে হচ্ছে তোমার কি বলতো, রয়েছে তোমার একটা হাইড্রোজেন, অর্থাৎ আর এর জায়গা মনে করো CH3, এখানে CO, এখানে H, অর্থাৎ একটা পাশে রয়েছে অ্যালকাইল গ্রুপ আর একটা পাশে আছে হাইড্রোজেন, এই যে তোমার কার্বনিল গ্রুপের। তাহলে সেই ধরনের যৌগকে আমরা বলবো হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্য কি? অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনিল গ্রুপের এক পাশে থাকবে হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ আর এক পাশে হাইড্রোজেন। আর কিটোনের ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, কার্বনিল গ্রুপের দুই পাশেই থাকবে তোমার অ্যালকাইল গ্রুপ। বোঝা গেছে? আচ্ছা, তো এই ক্লিমেনসন বিজারণটা তোমার যে কোনো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কিটোন বা অ্যালডিহাইড যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পেরেছ? সো বেসিক্যালি ক্লিমেনসন বিজারণে কি হয়, এই যে কার্বনিল গ্রুপটা নিয়ে কথা বলতেছি না, এই যে কার্বনিল গ্রুপ, ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে এই কার্বনিল গ্রুপটা তোমার বন্ড CH2, এটাকে মিথিলিন বলা হয়, বন্ড CH2 এই গ্রুপে কনভার্ট হয়ে যাবে। আর কিচ্ছু না, জাস্ট এইটা মনে রাখলেই হচ্ছে। কার্বনিল গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যাবে? বন্ড CH2, মানে যেখানে কার্বনিল গ্রুপ থাকবে ওইটাকে তুমি COটাকে রিমুভ করবা বা রিপ্লেস করবা বন্ড CH2 দিয়ে, সেটা অ্যালডিহাইড হোক কিটোন হোক।
বোঝা গেছে? তো আমরা একটা উদাহরণ দেখতে পারি, অর্থাৎ যদি ঘটনাটা এরকম হয়, ধরো আর আর আচ্ছা একবারে লিখে দিই, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড অর কিটোন, এইখানে তোমার যেহেতু ক্লিমেনসন বিজারণ করতেছো, তার মানে তোমার কি লাগবে? ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে তোমার লাগবে এখানে হচ্ছে জাইমান হাইড্রোজেন। কয়টা ক্লিমেনসন মানে বিজারণ মানে কি অ্যাড করতে হয়? হাইড্রোজেন অ্যাড করতে হয় না? তো জাইমান হাইড্রোজেন অ্যাড করতেছি আমরা। আচ্ছা এখন এই জাইমান হাইড্রোজেনটা আসে কোথার থেকে? জাইমান হাইড্রোজেনটা আসে তোমার হচ্ছে এই জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl থেকে। ভাইয়া একটা জিনিস লক্ষ্য করেন, মনে করেন যে কোনো মেটাল তার সাথে মার্কারি যুক্ত আছে, যে কোনো মেটাল আর যদি মার্কারি যুক্ত থাকে তার সাথে, সেটাকে আমরা বলি হচ্ছে মেটাল অ্যামালগাম, মেটাল অ্যামালগাম। এখন এইখানে মেটাল হিসেবে যে কেউ থাকতে পারে, যদি সোডিয়াম থাকে সোডিয়াম অ্যামালগাম, যদি জিঙ্ক থাকে জিঙ্ক অ্যামালগাম, অর্থাৎ কোনো মেটালের সাথে মার্কারি থাকলেই কী ফর্ম করে? অ্যামালগাম ফর্ম করে। আর এইটা থেকে আলটিমেটলি আমরা পরবর্তীতে এই পোর্শনটা আসতেছে। এখন কথা হচ্ছে এখানে কয়টা আমার হাইড্রোজেন লাগবে আমরা দেখবো ডিটেলসে। অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের সাথে তুমি যদি এইটা করো, ক্লিমেনসন বিজারণ করো, তাহলে এখানে কী পাবা? অ্যালকেন পাবা। কীভাবে পাবা দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখলে কী হয়ে যাবে ভাইয়া? ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটাই দেখি, CH3 CO CH3, ঠিক আছে? এটা একটা কিটোন, তাই না? একটা কিটোন। তাহলে এই কিটোনের সাথে আমি অ্যাড করতেছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানন। কীভাবে নামটা আসে আমরা দেখবো, আমরা যখন কিটোন পড়বো, অ্যালডিহাইড কিটোন পড়বো, তখন দেখবো প্রোপানন, প্রোপানন। ওকে, আচ্ছা এবার দেখো, এবার লক্ষ্য করো, এখানে আমি সেই জার্মান হাইড্রোজেনটা দিলাম। এখানে কি হবে আমরা কি বলেছিলাম ভাইয়া? কাহিনীটা কি? বেসিক কাহিনীটা হচ্ছে, আর এখানে মনে করো তোমার সেইটা আছেই আর কি, আমি দেখাচ্ছি না, জিঙ্ক অ্যামালগাম আর HCl। বেসিক কাহিনীটা হচ্ছে কার্বনিল গ্রুপটা CH2-তে কনভার্ট হবে, এই CO-টা CH2-তে কনভার্ট হবে। তাহলে CH3 আগে যেটা ছিল, CO-টা কনভার্ট হলো CH2, তার সাথে তো CH3 ছিলই। আচ্ছা এখন একটা জিনিস দেখো, এই যে CO গ্রুপটা কনভার্ট হচ্ছে CH2-তে, তাহলে এই সিওর জায়গায় মানে ওর জায়গায় কি আসতেছে? নতুন করে হাইড্রোজেন আসতেছে। কয়টা আসতেছে ভাইয়া? 2টা হাইড্রোজেন আসতেছে। এবার দেখো এই অক্সিজেন, এটা তো বের হয়ে যাবে। কেন বের হবে? কারোর টানেতে বের হবে। এটা একটা তোমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে কোনো একটা পজিটিভ কোনো কিছু এসেই তোকে অ্যাট্রাক্ট করবে। তা তুমি এখানে কি করতেছো? এখানে কি করতেছো? বিজারণ করতেছো, ক্লিমেনসন বিজারণ। বিজারণ মানে কি? হাইড্রোজেন দিতে হবে এখানে। তার মানে এই অক্সিজেনটা তাহলে কার সাথে অ্যাড হবে ভাইয়া? হাইড্রোজেনের সাথে অ্যাড হবে। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন অ্যাড হয় কখন? বা অ্যাড হয়ে কি ফর্ম করে? পানি তৈরি করে, H2O। পানি তৈরি করতেও আবার কয়টা হাইড্রোজেন দরকার? 2টা হাইড্রোজেন দরকার। তার মানে CO গ্রুপটা কনভার্ট হইতে 2টা হাইড্রোজেন হচ্ছে, CO গ্রুপটা CH2-তে কনভার্ট হইতে 2টা হাইড্রোজেন লাগতেছে। আবার এই ওটা পানির সাথে অ্যাড হয়ে পানি ফর্ম করতে, মানে এই ওটা হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে পানি ফর্ম করতে আবার কয়টা হাইড্রোজেন লাগতেছে? 2টা হাইড্রোজেন লাগতেছে। তাহলে আরও কয়টা হাইড্রোজেন? 2টা। টোটাল কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন পরমাণু। 4টা হাইড্রোজেন পরমাণু মানে কি? 4টা হাইড্রোজেন পরমাণু লাগতেছে, অর্থাৎ এখানে তোমার অ্যাড করতে হবে কি? 4টা হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন, 4টা জাইমান হাইড্রোজেন। কি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? অর্থাৎ যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের সাথে তুমি যদি জিঙ্ক অ্যামালগাম আর HCl এর উপস্থিতি দাও, তাহলে সেখানে 4টা জাইমান হাইড্রোজেন আসে, অ্যান্ড সেখানে ফর্মটা করে কি? অ্যালকেন। এই যে দেখো CH3 CH2 CH3, দ্যাটস মিন C3H8, এটা একটা প্রোপেন তৈরি করেছে, এবং এখানেও কিন্তু কার্বন সংখ্যা আনচেঞ্জড। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা অ্যালকেন কীভাবে ফর্ম করতে পারি তোমাদের একটা আইডিয়া দিয়েছি। অ্যান্ড এবার তোমরা যে কোনোভাবে অ্যালকেন ফর্ম করতে পারবা। শুধু মাথায় রাখবা 2টা কেজে অ্যালকেনের ফর্মেশনের ক্ষেত্রে মাদার কম্পাউন্ডের কি হয়? কার্বন সংখ্যা চেঞ্জ হয়। একটাতে কার্বন সংখ্যা একটা কমে, আর একটাতে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। কোনটা? কার্বন সংখ্যা 1 কমে হচ্ছে শুধুমাত্র ডিকার্বক্সিলেশনে, আর কার্বন সংখ্যা দ্বিগুণ হয় হচ্ছে উডসে। এছাড়া বাদবাকি যত প্রসিডিউর দেখলাম, নিকেল তোমার অ্যালকিন থেকে হোক, অ্যালকাইন থেকে হোক, ক্লিমেনসন রিডাকশন হোক, কিংবা ধরো তোমার হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে হোক, সবগুলাতে তোমার আলটিমেটলি কার্বন সংখ্যা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? আই গেস ক্লিয়ার। এখন আমরা অ্যালকেনের একটা বিক্রিয়া দেখব। অ্যালকেনের একটু বিক্রিয়া দেখি, তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। একটু দেখো অ্যালকেনের বিক্রিয়া। রিয়াকশন দেখো, ফার্স্টে মনে করো
অ্যালকেনের সাথে তুমি যদি কপার আর 300°C দাও তাহলে কি ফর্ম হবে? দেখো আমরা একটু একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবা। দেখো মানে জাস্ট উল্টা প্রসিডিউর হয় এখানে। একটা এক্সাম্পল দেখো, দেখো সি সি এইচ 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 কপার 300°। এই কপার 300° দিলে, আচ্ছা সরি স্যার আমার একটু ভুল হয়েছে, আমি তো অ্যালকেনের রিয়াকশান দেখতেছি, রাইট? অ্যালকেন কেন দিলাম? তো সি সি, তাহলে H3 দেখি এইচ এইচ এইচ, আমরা ইথেন থেকে দেখি, ইথেনেরটা দেখি, ঠিক আছে? দেখো কি হয়, কি হবে, জাস্ট কপার 300 দিলে যেটা হবে, জাস্ট ওই অ্যালকিন থেকে আমরা যেভাবে অ্যালকিন তৈরি করতেছিলাম না, অ্যালকিন থেকে অ্যালকিন, এর উল্টা প্রসিডিওর। এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তাহলে দুইটা হাইড্রোজেন বের হয় H2, তার মানে কি একটা হাত ফাঁকা হয়ে গেল, এইখানের হাইড্রোজেন নাই, এইখানে হাইড্রোজেন নাই, একটা হাত ফাঁকা হয়ে গেল, তাহলে এইটা কী করবে, এইখানে বসে যাবে, নিয়ে এইখানে তাহলে H2 দ্যাটস মিন C2H4 ইথিন। অর্থাৎ অ্যালকেন থেকে, অ্যালকেনকে তুমি যদি কপার 300°C দিয়ে উত্তপ্ত করো, হিট দাও, তাহলে সেখানে ফর্ম হবে অ্যালকেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এবার চলো আমরা একটা ইম্পর্টেন্ট রিয়াকশান দেখব, সেটা হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করবা, ক্লিয়ার হবে। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন। ওকে, দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো, যেটা আমাদের বইতে আছে, মিথেনের হ্যালোজিনেশন দিয়ে দেখবো। হ্যালোজিনেশন মানে কি? হ্যালোজেনেশনের তো মানে এশন যেহেতু আসে, দ্যাটস মিন অ্যাড করতেছি, কি অ্যাড করতেছি? হ্যালোজেন। এই হ্যালোজেন মিনস হচ্ছে তোমার এক্স, এটা এশন, এটা মানে হচ্ছে অ্যাড করা, অর্থাৎ অ্যালকেনের হ্যালোজিনেশন মানে আমরা অ্যালকেনে হ্যালোজেন অ্যাড করবো, বুঝতে পেরেছ? ওকে, এখন দেখো, মনে করো আমরা মিথেন দিয়ে দেখি, মিথেনের ক্লোরিনেশনটা দেখবো, ক্লোরিনেশনটা দেখবো, যেটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমাদের আসে এটা, ক্লোরিনেশন। দেখো, আচ্ছা এটা একটা চেইন রিয়াকশান, এটা একটা চেইন রিয়াকশান। কতক্ষণ চলবে চেইন রিয়াকশান? কতক্ষণ চলবে চেইন রিয়াকশান? যেহেতু কতক্ষণ চলবে? যতক্ষণ হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। ওকে, আমরা ইন ডিটেলস বোঝার চেষ্টা করব। মনে করো ফার্স্টে প্রথমটা CH4, এর সাথে ক্লোরিন অ্যাড করতেছি, ক্লোরিন। এবার কী তৈরি হয় আমরা দেখি, এবং এইটা ফর্মের জন্য তোমার মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে ইউভি রে, ঠিক আছে? সূর্যালোক আর কি, এইচ নিউ এটাতে বোঝানো হচ্ছে সানলাইট, সানলাইট, সূর্যালোক, বুঝছো? ইউভি রে এটা লাগবে। এটা লাগবে কেন? কারণ এই ক্লোরিনটা, এখান থেকে ক্লোরিন, এটা হচ্ছে চেইন রিয়াকশান হয়তো, এই ক্লোরিনটাকে তোমার হচ্ছে ভাঙতে হয়, এবং ভেঙে সে কী ফর্ম করে জানো? এখানে ক্লোরিন, এই একটা তোমার ফ্রি রেডিকেল, এটাকে ফ্রি রেডিকেল বলে, একটা ফ্রি রেডিকেল। অর্থাৎ এটা কীভাবে তৈরি হয় আমি একটু তোমাকে ডিটেলসে দেখাই। মনে করো এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই একটা ক্লোরিন, এটা মানে কি? এটা দ্যাটস মিন একটা মাঝে একটা বন্ড আছে, বন্ডের মানেটা কি? এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করেছে, এই ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করেছে, মানে একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন সেখানে শেয়ার হচ্ছে। এবার যদি এদের মধ্যে একটা ভাঙন হয়, লাইসিস, ভাঙনটা যদি হোমোলাইসিস হয়, অর্থাৎ সুষম বিভাজন। সুষম বিভাজন মানে কি? তাদের মাঝে দুইটা ইলেকট্রন শেয়ার ছিল, দুইটা পরমাণু আছে, তাহলে দুইটা পরমাণুর মাঝে দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে। সুষম বিভাজন হইতে গেলে কি হবে? প্রত্যেকটা পরমাণুই একটা করে ইলেকট্রন নিয়ে যাবে, একটা করে ইলেকট্রন নিয়ে যাবে। এটাই তো সুষম বিভাজন। এ একটা নিয়েছে, এ একটা নিয়েছে, এটাই সুষম বিভাজন, এইটাই হচ্ছে সুষম বিভাজন। ইংলিশে এটাকে আমরা বলি হোমোলাইসিস। তাহলে এই হোমোলাইসিস যদি হয়, তাহলে এখানে দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন বিশিষ্ট আমরা একটা পরমাণু পাচ্ছি। এইগুলাকেই আমরা বলি হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন বিশিষ্ট আমরা যে মূলকগুলো পাই, এটাকেই বলি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। অ্যান্ড এই মুক্তমূলকটার জন্যই, ক্লোরিন ফ্রি রেডিক্যালের জন্যই কী হয়? একটা চেইন রিয়াকশান হয়, বুঝতে পেরেছ? ওকে, তো চলো এখন আমরা দেখি এখানে ক্লোরিনেশনটা কীভাবে হচ্ছে। দেখো ডিটেলসে একটু ভেঙে দেখাই, ভেঙে করবো। ওকে, লেটস গেট স্টার্ট। CH4 দ্যাটস মিন এরকম আছে, H
এইচ এইচ, তাই তো? আচ্ছা, তো এবার ক্লোরিনেশন, তো সিএল, এখানে প্লাস না দিয়ে দেখাই, এখানে কি আছে, সিএল আছে, সিএল আছে। এখন কি হয় দেখো, এইচ আর সিএল, ক্লোরিনের এখান থেকে তো ফ্রি রেডিকেল আসতেছে, এইচ সিএল যদি পরস্পরকে দেখে এরা কী করবে, যৌগ তৈরি করে ফেলবে না, যুক্ত হয়ে যাবে না, এইচ সিএল এটা, এরা পরস্পরের সাথে যোগ হয়ে যায়, এইচ সিএল তৈরি করলো। আর এইখান থেকে যখন হাইড্রোজেনটা চলে যাচ্ছে তখন কার্বোনেট এই হাতটা ফাঁকা হয়ে যায়, এই হাতটা ফাঁকা হাতটা পূরণ করে কে, এই ক্লোরিন বসে, এই ক্লোরিন বসে, বুঝছো? তার মানে CH, এটা রিয়াকশানটা আমি স্টেপ ওয়াইজ, মানে তোমাদের যেভাবে হয় চেইন ইনিশিয়েশন, প্রোপাগেশন, দেন হচ্ছে টার্মিনেশন, আমি ডিটেলস মেকানিজমে যাচ্ছি না, এটা 3টা স্টেপে হয়, আমি একবারে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি এটা কীভাবে হয়। নিয়ে এখানে কে বসলো, এখানে সিএল বসে গেল, অর্থাৎ যতক্ষণ হাইড্রোজেন থাকবে, মাথায় রাখবা, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ক্লোরিন ততক্ষণ হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ক্লোরিন রিপ্লেস করবে। এবং এই রিয়াকশান, এটার বেসিক সিনারিওটাই হচ্ছে হাইড্রোজেন বের হবে, ক্লোরিন ঢুকবে। অর্থাৎ কি মনে রাখবো, ক্লোরিনেশন বা হ্যালোজেনেশনের ক্ষেত্রে, অ্যালকেনের হ্যালোজেনেশনের ক্ষেত্রে হাইড্রোজেন এইটা তোমার বের হবে, হাইড্রোজেন আউট, ক্লোরিন ইন, এইটা মাথায় রাখলেই হয়ে যাবে, এইটা মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটা আলটিমেটলি কী তৈরি হলো, HCl আর CH3Cl। তো চলো লিখে ফেলি, CH3Cl প্লাস হচ্ছে HCl গেল। এবার দেখো, এটা ছিল ফার্স্ট একটা, এখন তো হাইড্রোজেন শেষ হয়নি, তার মানে এখনও প্রোডাক্ট তৈরি হতে থাকবে। 2 নাম্বার, এখানে কি তৈরি পারছি আমরা ভাই, CH3Cl প্লাস সেমভাবে Cl2। এবার কি হবে দেখো তো, এবার কি হবে, তো এই যে তোমার সেই মনে করো Cl, H, 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 দেন হচ্ছে ক্লোরিন, ক্লোরিন দেখো আবার আছে, এখনও হাইড্রোজেন ক্লোরিন আছে, এরা বের হয়ে যাবে, এরা বের হয়ে যাবে, হয়ে কী তৈরি করবে, আবার HCl, এখানে কিন্তু তোমার ইটা আছেই, হ্যাঁ, এটা এইচ নিউ, এটা কিন্তু থাকবে, এটা নাহলে রিয়াকশন হবে না, HCl আর এই ক্লোরিনটা এখানে বসে যাবে, তাহলে কি হচ্ছে, সি, এখানে H, এখানে Cl ছিল, এখানে H, এখানে আবার Cl, অর্থাৎ CH2Cl2, তাই না, CH2Cl2 প্লাস HCl, বুঝতে পেরেছ? এবার 3 নাম্বারটা দেখো, CH2 এখনও হাইড্রোজেন আছে, রিয়াকশন কিন্তু চলতেই আছে, এটা চলতেই আছে, প্লাস Cl2, সেমভাবে H নিউটা আছে। এখন কি হবে দেখো তো, সি, H, সি, 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 মনে করো Cl, Cl, H, H, Cl, Cl, এখানে কি হবে এবার দেখো তো, এখানে কি হবে, এই যে HCl আবার বের হয়ে যাবে, HCl আর কি ফর্ম করবে, দেখো এই ক্লোরিনটা আবার এখানে বসে যাবে, তাহলে CCl, Cl, H, Cl, তাহলে কী ফর্ম হইল, CHCl3 প্লাস HCl, এই CHCl3 যেন এটা কি জানো, এটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম, এইটা হচ্ছে ক্লোরোফর্ম, চেতনানাশক হিসেবে কাজ করে, লিখে দিই চেতনানাশক। ওই যে দেখছো না, অজ্ঞান করার জন্য আগেকার ছেলে ধরারা ইউজ করতো চেতনানাশক, অজ্ঞান করতে ইউজ করে, বুঝতে পারছো, CHCl3 ক্লোরোফর্ম। তো তোমাকে যদি ক্লোরোফর্ম তৈরি করতে বলে পারবা না পড়তে, পারা যাবে। এরপরে কি হবে দেখো, এরপরের স্টেপটা কি, এই CHCl3 তো হইলই, এখনও তো হাইড্রোজেন আছে, রিয়াকশন তো হইতে থাকবে, CHCl3 প্লাস Cl2 H নিউ, তাহলে ভেঙে দেখাও, এখানে H, Cl, 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 এটা ভেঙে দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আর কিচ্ছু না, Cl, Cl, বুঝো, হ্যাঁ বুঝো। তো এবার দেখো এই HCl বের হয়ে গেল, তাহলে কি ফর্ম হইলো ভাইয়া, HCl প্লাস সি, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, CCl4 প্লাস HCl। এবার দেখো তো এখানে কি আর কোনো হাইড্রোজেন আছে, আর নাই, তাহলে আর কি ক্লোরিন হবে, অ্যাড হতে পারবে, নাই, ক্লোরিন কতক্ষণ অ্যাড হবে, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ, তাহলে রিয়াকশানটা শেষ। তাহলে আলটিমেটলি আমরা একটু রিয়াকশানটা যদি একবারে লেখার চেষ্টা করি, তাহলে ঘটনাটা কী ঘটে দেখো তো, ফার্স্টে ছিল CH4 প্লাস Cl2, এখান থেকে আসতেছে H নিউ,
ক্লোরিন ঢুকবে, হাইড্রোজেন বের হবে। কি মাথা? হাইড্রোজেন ইন, হাইড্রোজেন আউট, ক্লোরিন ইন। হাইড্রোজেন বের হবে, ক্লোরিন ঢুকবে। একটা হাইড্রোজেন বের হবে, একটা ক্লোরিন ঢুকবে। তার মানে CH3 একটা বেরোইলো, একটা ক্লোরিন ঢুকলো, প্লাস HCl। ঠিক আছে? এরপরে কি হবে? এটা আবার ভাঙবে, যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ রিয়াকশনটা চলবে। আবার H নিউ, একটা হাইড্রোজেন বের হইলো, তার মানে CH2, আরও একটা ক্লোরিন ঢুকলো, তার মানে Cl2, প্লাস ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl। আবার দেখো এই যে H নিউ সূর্যালো কাছেই, হাইড্রোজেন এবার আরেকটা বেরোবে CH, আরও একটা ক্লোরিন ঢুকবে Cl3 প্লাস HCl। আবার কি হবে? এই একটা H নিউ, আবার একটা হাইড্রোজেন বের হবে, ক্লোরিন ঢুকবে, তার মানে CCl4, হাইড্রোজেন বের হলো, তার হাইড্রোজেন নাই, প্লাস HCl। তাহলে এইখানে CH4 থেকে CCl4 এটা যদি তুমি বানাতে চাও, একবারে যদি লাস্ট স্টেপে আসো, তাহলে কি হচ্ছে? কয়টা ক্লোরিন অ্যাড করতেছে দেখো তো? একটা, দেন হচ্ছে একটা, তারপর আচ্ছা এখানে তো ক্লোরিন দেওয়া হয়নি, Cl2, তাই না? দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ CH4 প্লাস 4Cl2 এইটা যদি অ্যাড করো তাহলে একবারে তুমি পেয়ে যাবা CCl4। আর HCl কয়টা? সেম 1 2 3 4, 4 HCl। বোঝা গেছে? বুঝতে পেরেছো? আই গেস মোটামুটি সবার কাছে ক্লিয়ার। তো এতটুকুই ছিল আমাদের অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকেনের রিয়াকশন রিলেটেড ব্যাপার স্যাপার। সো এই ক্লাসটা ভালো মতো সবাই বুঝো, কন্টেন্টটা একটু গোছাই ফেলো, ঠান্ডা মাথায় বুঝো। অ্যান্ড এই প্রিপারেশন অ্যালকেনের আর রিয়াকশান এগুলো যদি মাথায় রাখো, এর বাইরে পরীক্ষাতে বিশ্বাস কর একটা কোয়েশ্চেনও থাকবে না। আমি বরং আরও অ্যাডভান্স এক্সেস জিনিস অনেক কিছু দেখাইছি, যেন কোনো কোয়েশ্চেনই তোমাদের আটকাতে না পারে। অ্যান্ড এইগুলা বোঝা থাকলে পরবর্তীতে যখন সিকিউ সলভ করতে যাবো দেখবো সব কিছু পানি ভাত হয়ে গেছে। ওকে, সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ক্লাসে। অ্যালকিন নিয়ে স্টার্ট করবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।